মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পলক ফেলতেই সবকিছু কেমন পাল্টে যায়। হ্যাঁ দীপ্তি, দেখ আমার মনে হয় তোদের না ঝামেলাটা এত বাড়ানো উচিত নয়। দেখ প্রত্যেকটা সংসারেই ঝামেলা হয়, বাট তার সলিউশন ডিভোর্স নয়। শোন আমার কথাটা শোন, আমি যেটা বলছি। আচ্ছা আমাকে এক সেকেন্ডে তো হোল্ড কর। হ্যাঁ রাজ, বলছিলাম খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি খেয়ে নাও। আমি একটা ছোটবেলাকার বন্ধুর সাথে কথা বলছি, give me 2 minutes। হ্যাঁ বল। দেখ তোরা প্রেম করে বিয়ে করেছিস, বিয়ের 1 বছর হতে না হতে ডিভোর্স, এসব কি হচ্ছে? আমার মনে হয় সমীর যেটা করছে ও খুব ভেবেচিন্তেই করছে, জানিস তো। ও যথেষ্ট বুঝদার ছেলে। হ্যাঁ ও এত শিক্ষিত একটা ছেলে, ভালো কোম্পানিতে কাজ করে, ও যেটা করবে ও খুব ভেবেচিন্তেই করবে। হ্যাঁ আমি মানছি তুই ওকে ভালোবাসিস, বাট তুই তো নিজেই বলেছিস যে ও বদলে গেছে। দেখ যদি তুই আমাকে জিজ্ঞেস করিস, আমি এটাই বলবো যে তুই তোর মতন ভালো থাক আর ওকে ওর মতন ভালো থাকতে দে। আমার এই দুটো বন্ধু কলেজ থেকে এরা দুজন একে অপরকে চেনে, প্রেম করে রীতিমতন। এরা দুজন কলেজে যখন থাকতো দেখে মনে হতো এরা দুজন একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না, বাট দেখো বিয়ের 1 বছর হতে না হতে ডিভোর্স চায়। মানুষ কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? পলক ফেলতেই সবকিছু কেমন পাল্টে যায়। মানুষ বলেই তো বদলায়, পাথর থরি। এনিওয়েজ তুমি না খাবারটা খেয়ে না, আমাদেরকে কাজেও বেরোতে হবে। বিপাশা, আমার একদম খেতে ইচ্ছে করছে না। আমি বুঝতে পারছি রাজ, তুমি মাকে নিয়ে টেনশন করছো, বাট আমি আছি তো। ওকে যে শরীর একটু খারাপ হয়েছে অমনি সবাই নিজের মন মর্জি মতো চলছে, আমার খেয়াল কেউ রাখছেই না। আরে আমি তো একটা রোগী মানুষ, আমাকে যে ওষুধ খেতে হবে সে খেয়াল কারো আছে? আচ্ছা আচ্ছা এইভাবে চিৎকার করছো কেন তুমি? কি বলো আমাকে বলো, আমি দেখছি। কি 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 দরকার তোমার? তুই চুপ করো, তুই কি দেখবে? তাছাড়া আমি অসুস্থ মানুষ, আমি নিজে বলবো আমি কি খাবো না খাবো, তারপর খাবার আসবে কেন? বাড়ি শুধু সবাই কি মরে গেছে নাকি? কারো খেয়াল নেই আমার দিকে? তো অনেক ভালো আমার ওই বিপাশা মা লক্ষ্মী, যেই কানে শুনেছে যে আমি অসুস্থ অমনি ডাক্তার নিয়ে চলে এসেছে। গো মা লক্ষ্মী, মা লক্ষ্মী, সত্যি মা লক্ষ্মী আমাকে না নিজের মা ভাবে। অবশ্য অনেকেই মুখে মা বলে, মনে মনে কি ভাবে কে জানে। শুভা, তোমাকে ডাক্তার একটু কম কথা বলতে বলেছে। তুমি চুপ করো। মায়ের খাবারটা। আপনার শরীর এখন কেমন আছে মা? ঢং ঢং করছে দেখো, ন্যাকামো খালি। তুমি একটু চুপ করবে দয়া করে। ক্যাপ্টেন আমাকে দাও, আমাকে দাও ক্যাপ্টেন। ওই দেখো, ওই দেখো, দেমাগ দেখো মেয়ের। যেই একটু ঢং ঢং সব সত্যি কথা বলেছি অমনি দেখো মুখ ঘুরিয়ে চলে গেল। কপাল আমার, কপাল কপাল। তুমি ওকে দেখলে যে বাড়াবাড়ি শুরু করো, লাফালাফি শুরু করো, কি করবে এখানে দাঁড়িয়ে রে? কি করবে? তুমি ওর মতলবটা কি জানো সেটা দাও। আরে তুলি, আবার তুলি, তুলিকে ডাকছো কেন? তুলি, আবার তুলিকে ডাকছো? সন্ধ্যাটা দিতে হবে তো নাকি? সেটা তো ক্যাপ্টেনকে বললে হতো, খালি চিৎকার আর চিৎকার। চুপ করে খাও, খাও চুপ করে, আমি দেখছি। বেশ হয়েছে।
শিব, শিব, বলছি আন্টি কেমন আছেন? ভালোই আছে। রাজ, আমার বোধহয় এখানে আসাটা উচিত হয়নি। কেন? মানে এইভাবে বলছেন কেন? না, শ্রী যেভাবে ব্যবহার করছে তাতে আমার মনে হলো আমি বরং চাই, বুঝলে? মানে কি বলতে চাইছেন? না, ও যেভাবে বিহেভ করলো তাতে বুঝলাম। বলছি রাজ, আমি বরং চাই। হ্যাঁ, দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, বুঝলেন? আপনি মাকে দেখতে এসেছেন, মাকে দেখবেন, তারপরে যাবেন। তাতে কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। রাজ প্লিজ দেখো, আমার জন্য তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক সেটা আমি চাই না। বিপাশা, আর কি বা বাকি রয়েছে? ওরে বাবা রে, মরে গেল! ওরে বাবা রে, কি নুন! মরে গেল গো! মা, কি হয়েছে? কি হয়েছে? আমার শরীর খারাপ। এত নুন দিয়েছিস কেন তুই? হ্যাঁ? নুন? না না মা, আমি নুন দিইনি। আমি অস্বাভাবিক, আমি নুন দিইনি। আমি মিথ্যে কথা রাজ বাবা, দেখ ভাবছি আমি মিথ্যে কথা বলছি রে। কে দেখ বাবা বলছি আমি মিথ্যে কথা বলছি। আচ্ছা মা শান্ত, আমি খেয়ে দেখছি তো। আস্তে আস্তে আস্তে। তো নুনে পুড়ে গেছে। এটা করো না তুমি শ্রী। খাবারের নুন? হ্যাঁ ভীষণ। আন্টির তো হার্টের প্রবলেম আছে, হাই প্রেশার, তার খাবারে এত নুন? শ্রী, এই টাইপের পেশেন্টদের খাবারে নুন দিতে নেই শ্রী। খুব সাবধানে রাখতে হবে আন্টিকে, নাহলে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।